নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের একটা খুব টেস্টি ব্রেকফাস্ট রেসিপি করে দেখাবো। আমার আজকের রেসিপি হচ্ছে ক্ল্যাব স্যান্ডউইচ। ভীষণ ক্রাঞ্চি হয় এটা। ভিডিওটা পুরো দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমেই টমেটো কেচাপ নিয়ে নিয়েছি আর হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব ভালো করে মিক্স করে নেব আর একটা সস তৈরি হয়ে যাবে। এটা প্রথমে মিক্স করে আমি রেখে দেব। আমি আজ এই রেসিপিটা করার জন্য হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা যদি মনে করেন তাহলে ব্রাউন ব্রেডও নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আর কিছু ভেজিস নিয়ে নিয়েছি। আমি এখানে গাজর, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এসব নিয়েছি। আপনারা যদি মনে করেন আপনাদের পছন্দ অনুযায়ী আরও কিছু সবজি এতে অ্যাড করতে পারেন। প্রথমে আমি একটা বোলের মধ্যে গাজর আর টমেটোটা নিয়ে নিলাম, একদম ছোট ছোট করেই কুচিয়ে নেব। একটা ছোট পেঁয়াজ কুচি নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এরপরে অর্ধেকটা মতো ক্যাপসিকাম কুচিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়েছি, সেটা দিচ্ছি। যদি বাচ্চা ছোট থাকে আপনার বাড়িতে তাহলে কাঁচা লঙ্কাটাকে স্কিপ করতে পারেন। 3 কোয়া রসুনকে আমি একটুখানি ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। রসুনটা দিলে ভালো ফ্লেভার আসে, তবে আপনারা একদম যদি রসুন এভাবে না দিতে চান নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সব কিছুকে একটু মিক্স করে নিচ্ছি। এরপরে আমি 1 চামচের একটু কম পাওভাজি মশলা দিয়ে দিচ্ছি। ভীষণ ভালো ফ্লেভার আসে এটা দিলে। আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপরে আমি সামান্য বিট নুনও দিয়ে দিলাম। যদি পাওভাজি মশলা না দিতে চান তাহলে এর বদলে গোলমরিচের গুঁড়ো দিলেও ভালো ফ্লেভার আসবে। আর দিচ্ছি হাফ চামচ মতো অরিগানো। আমি যে প্রথমে সসটা তৈরি করেছিলাম, বড় চামচে 2 চামচ দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। আমার চ্যানেলে আরও স্যান্ডউইচের রেসিপি আছে, আমি মেয়ো দিয়েও এর আগে স্যান্ডউইচ করে দেখিয়েছি, আপনারা ওটাও দেখতে পারেন। তবে একবার এভাবে এই সস দিয়ে করে দেখবেন, এরও স্বাদটা কিন্তু একদম ভিন্ন আসে আর খুব ভালো লাগে খেতে। আমি এবারে ব্রেডের মধ্যে প্রথমেই বেশ ভালো করে বাটার লাগিয়ে দেব। দেখুন আমি অপর ব্রেডটার মধ্যেও ভালো করে বাটার লাগিয়ে দিচ্ছি। ভিডিওটা পুরো দেখবেন এবং আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। এবারে আমি যে মিক্সটা রেডি করেছিলাম সেটা ব্রেডের ওপর এভাবে স্প্রেড করে দেব। বেশ ভালো মতো করে দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো রকম সস বা চাটনি আলাদাভাবে দিচ্ছি না। আপনারা যদি মনে করেন গ্রিন চাটনিও করে দিতে পারেন। এরপরে আমি চিজ উপর থেকে এভাবে গ্রেট করে দিলাম। আমি আজ মোজরেলা চিজ ইউজ করলাম, আপনারা যদি চিজ স্লাইস দিতে চান তাও দিতে পারেন। এবারে যে বাটার লাগিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর পাতলা করে টমেটো এভাবে কেটে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমি আরেকটা লেয়ার করে নেব এবং পেঁয়াজ দিয়ে দিলাম। ওপর থেকে চাট মশলা স্প্রিঙ্কল করে দিচ্ছি আর ব্রেড দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি। আমি আজ শসা দিলাম না, আপনারা যদি মনে করেন সেটাও দিতে পারেন। ভালো করে ব্রেড লাগিয়ে নিচ্ছি। আর এদিকে আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিলাম গরম করার জন্য। এবারে ব্রেডের যে দিকটাতে আমি বাটার লাগিয়েছিলাম সেদিকটা প্রথমে দিয়ে একটা প্লেট এবং বাটি দিয়ে একটু চেপে রেখে দেব হালকা করে, তাতে খুব ভালোভাবে টোস্ট হবে। আমার টোস্টটা করার পর একটু পাল্টে নিয়েছি, আবারও প্লেট বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামই রাখবেন। এভাবে যদি একটু ওয়েট দিয়ে উপরে টোস্ট করা যায় ভীষণ ভালো ক্রাঞ্চিনেস আসে। দেখুন মোটামুটি আমার হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। কতটা ক্রাঞ্চি হয়েছে বের করে নিলাম। এবারে এটাকে এভাবে কেটে নিলাম, যেভাবে আমরা স্যান্ডউইচ তৈরি করি। তৈরি হয়ে গেল ক্ল্যাব স্যান্ডউইচ। আজ আমি এটা সার্ভ করলাম টমেটো কেচাপের সাথে। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনারা সকলে খুব ভালো